আসসালামু আলাইকুম। আমি কয়েকদিন আগে একটা প্লাগের ভিডিও দিছি, দেখেন এই প্লাগটা কয়দিন হয়েছে লাগাইছেন আপনি? 2 মাসের বেশি তো হয়ই না। 2 মাস লাগাইছে। 2 মাসে দেখেন গ্যাপ কত বড় হয়ে গেছে। প্রত্যেকটা প্লাগ গ্যাপ অনেক বড়। দেখেন এটার গ্যাপ তো ওটার চেয়ে আবার বড়, মানে এক একটা এক এক রকম গ্যাপ হয়ে রয়েছে। আর প্লাগগুলো দেখেন আমি একটা বাড়াই দিতেছি, 2 বাড়িতে দেখেন প্লাগ গ্যাপ পুরা জিরো হয়ে গেছে। 2 বাড়িতে পুরো প্লাগ একবারে গ্যাপ মিলে গেছে। ঠিক আছে, দেখাইতে পারতাছি। তাহলে এই প্লাগগুলা উনি লাগাইছে 3,500 টাকা দিয়ে। আমি এই গাড়িটা এলপিজি কনভার্সন করছি। কতদিন হয়েছে এলপিজি কনভার্সনে? 7 মাস, 7.5 মাসের মতন। ওনার গাড়িটা কনভার্সন করা হয়েছে 7 মাস। এর মধ্যে আপনি চালাই কি বুঝলেন? প্লাগ লাগানোর পরে তো ডিস্টার্ব শুরু হয়েছে, এর আগে না না না, এর আগে আমি আসলে আপনার সাথে এখানে কাজ করানোর পরে আলহামদুলিল্লাহ টিউনিং মিলাই দেওয়ার পরে গ্যাস নিছি আর চালাইছি। মানে কি, আগে গ্যাসের যন্ত্রণার জন্য এলপিজিতে আসা, এলপিজিতে আসার পরে একবার এলপিজি নিলে আমার 40 লিটার, তো অনায়াসে আমার 10 থেকে 12 দিন চলে যায়। আর পুরাতন গাড়ি আমি যে বেনিফিটটা মেনলি পাচ্ছি সেটা হচ্ছে গাড়ির সাউন্ড অনেক স্মুথ হয়েছে। আগে গ্যাসের গাড়ি হিট হইতো অনেক, আমি চালাইলে বুঝি যে গাড়ি হিট হয় না। এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগছে আর কি। গাড়ি যেহেতু হিট হচ্ছে না, ইঞ্জিন পুরাতন কিন্তু যেহেতু এটা লিকুইড পেট্রোলিয়াম গ্যাস এবং গাড়ি ঠান্ডা রাখে, এটা আমার কাছে ভালো লাগছে পুরান গাড়ির ইউজার হিসাবে আর কি। গাড়িটা সবই ঠিক ছিল। উনি ঢাকার বাইরে থেকে প্লাগটা লাগায় নিয়ে আসছে। 3500 টাকা প্লাগ নিছে। আমার কথা হলো নিক, কিন্তু মালটা 2 নম্বর ধরে দিছে। এখন এই প্লাগের গ্যাপটা বড় হওয়ার কারণে গাড়িটা কাঁপতাছে, নকিং করতেছে। ঠিক আছে, এখন ওটা আমরা ঠিক করতেছি, গ্যাপটা মিলাই দিচ্ছি। এই পরবর্তীতে আমরা রিকন্ডিশন প্লাগ লাগাই দিব। আপাতত এটারে আমরা মিলাই দিচ্ছি, উনি চালাক কিছুদিন। এটা হচ্ছে আমরা কনভার্সন করছি রাম গাড়ি।